প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সে সে আমায় দেখা দিয়েছে। কে কে আপনাকে দেখা দিয়েছে? অ্যাঞ্জেলিনা। কিন্তু সেখানে কিছুই ছিল না। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের ডাউ হিলের এলাকাটি একটি ভুতুড়ে এলাকা বলে বেশ পরিচিত। বেশ কিছু বছর আগে একটি অমাবস্যার রাতে বনের ভিতরে কি এমন ঘটেছিল যা এই এলাকার ব্যাপারে পুরা পৃথিবীর মানুষের মনে এক অলৌকিক কিছুর ভয়ের ধারণা সৃষ্টি করেছে। ৩ এপ্রিল ১৯০২ বেশ ঘন বনের মধ্যে ৪টি তাঁবু স্থাপন করা হয়েছিল। প্রথম তাঁবুটি ছিল ভারতীয় বাঙালি একজন নামকরা জীববিজ্ঞানী ডক্টর সঞ্জয় গুপ্তের, এবং তার পাশেরটি ছিল তার এক সহকারীর নাম জিৎ গাঙ্গুলি। সে ছিল ডক্টর সঞ্জয়ের কলেজের খুব মেধাবী ছাত্র। আর ৩ নম্বর তাঁবুটি হল ডক্টর সঞ্জয়ের আমেরিকান জীববিজ্ঞানী বন্ধু হাওয়ার্ড পটসের। এই তো ১ মাস আগেই ডক্টর সঞ্জয় পরিচিত হয়েছিল হাওয়ার্ড পটসের সাথে। জীববিজ্ঞানের এক বিশেষ সভায় খুব ভালো বক্তৃতা দিয়েছিল হাওয়ার্ড পটস। বেশ মুগ্ধ হয়ে শুনেছিল ডক্টর সঞ্জয়। এরপরই তাদের মধ্যে কথা হয় এবং বন্ধুত্বের সৃষ্টি। প্রায় ১ সপ্তাহ হাওয়ার্ড পটস এর বাসায় অবস্থান করেছিল ডক্টর সঞ্জয়, আর সেখানেই পরিচিত হয়েছিল অ্যাঞ্জেলিনার সাথে, যিনি সম্পর্কে হাওয়ার্ড পটসের স্ত্রী ছিলেন। এক রাতে ডক্টর সঞ্জয়ের হঠাৎ ঘুম ভেঙে যায় এবং সে সামনে অ্যাঞ্জেলিনাকে দেখতে পায়। সে বেশ হকচকিয়ে যায়। এত রাতে এই রমণী কি করছে তার রুমে? ৩ এপ্রিল ১৯০২ হাওয়ার্ড পটসের পাশের তাঁবুটিতে থাকে ২টি বাঙালি পালোয়ান গোছের যুবক, যাদের কাজ হল ডক্টর সঞ্জয়দের পাহারা দেওয়া এবং বিভিন্ন বন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করা। কলকাতা থেকে ডাউ হিলের উদ্দেশ্যে রওনা দিয়ে এবং ডাউ হিলের গভীর বনে পৌঁছে তাঁবু স্থাপন কাজ শেষ করতেই সন্ধ্যা হয়ে যায়, যার জন্য ওই দিন আর কোনো প্রকার গবেষণা না করে রাতের খাবার খাওয়া শেষ করে ডক্টর সঞ্জয়রা ঘুমিয়ে যায়। আর কেবলমাত্র জেগেছিল ওই ২টি বাঙালি পালোয়ান গোছের যুবকদের মধ্যে একজন। রাত ঠিক ১২টা বাজতেই এত সময় জেগে থাকা যুবকটি ঘুমাতে গেল এবং আগে থেকে ঘুমিয়ে থাকা যুবকটি পাহারার দায়িত্ব শুরু করল। প্রায় মিনিট ২০ পরে বনের মধ্যে থেকে যেন এক মহিলার কান্নার শব্দ ভেসে আসতে লাগল। যুবকটি বেশ অবাক হলো। এত রাতে এই বনের মধ্যে নারীর কান্নার শব্দ, তাহলে কি আশেপাশে কোনো মানুষের বাড়িঘর আছে? হঠাৎ সেই কান্নার শব্দ আরো বেড়ে গেল। এবার সে আর নিজেকে আটকাতে পারল না। সে দ্রুত দাঁড়িয়ে পড়ে এবং ওই কান্নার শব্দের দিকে সে হাঁটা শুরু করল। কিছুটা পথ অতিক্রম করতেই সামনের ঝোপের মধ্যে কিছু একটা যেন নড়ে উঠল। মনে বেশ ভয় নিয়ে ঝোপের দিকে এগিয়ে গেল সে। এবার সামনে সে একটি নারীকে পিছন ফিরে বসে থাকতে দেখল এবং ওই দিক থেকেই কান্নার শব্দ আসছিল। হঠাৎ যুবকটির মনে হলো তার পিছনে কেউ যেন এসে দাঁড়িয়েছে। সে দ্রুত পিছন ফিরে দাঁড়ালো, কিন্তু সেখানে কিছুই ছিল না। রাত তখন ঠিক ২টা। হঠাৎ হাওয়ার্ড পটস এর ঘুম ভেঙে গেল এবং সে তাঁবুর কাপড়ের দিকে তাকিয়ে বুঝতে পারল বাহিরে কোনো প্রকার প্রতিরক্ষার আগুন জ্বলছে না। সে তাঁবু থেকে বাহির হয়ে পাশের তাঁবুর কাছে যেয়ে বলল,
খিরে, কে আছিস ভিতরে? বেরিয়ে আয় থোড়া। দ্রুত ওই ঘুমন্ত যুবকটি তাঁবু থেকে বেরিয়ে আসলো আর এই বিদেশি সাহেবকে দেখে বেশ অবাক হলো। আর একজন কোথায়? আর বাহিরে কোনো প্রকার আগুন জ্বলছে না কেন? সাহেব, এখন আমার ঘুমের সময় ছিল, আর এই সময় পাহারার দায়িত্ব ছিল রাজেশের। হয়তো সে আশপাশে শুকনো কাঠ জোগাড় করতে গেছে আগুন জ্বালানোর জন্য। ঠিক এই সময় পাশের ঝোপ থেকে একটি নারী কণ্ঠ ভেসে আসলো। Hey Pods, help me. I'm stuck here. এই কথা শুনেই দ্রুত ওইদিকে হাওয়ার্ড সাহেব হাঁটা শুরু করলো এবং তার পিছু পিছু প্রতিরক্ষা কাজে নিয়োজিত যুবকটি রওনা দিল। কিছু সময় পর তারা পৌঁছালো ঠিক আগের ওই জায়গায় যেখানে একটি নারী কান্না করছিল। কিন্তু এবার তারা কিছুই দেখতে পেল না সেখানে। তবে অন্ধকার হওয়ার ফলে সামনের ঘাসে জমাট বাঁধা রক্তের চিহ্ন বুঝতে পারল না। এবার পিছন থেকে এক বিকট পুরুষালী চিৎকার শুনে একেবারে হকচকিয়ে গেলেন হাওয়ার্ড সাহেব। দ্রুত পিছনে ফিরে দেখলেন একটি নারী মূর্তি ওই যুবকটির ঘাড়ে কামড় বসিয়েছে এবং যন্ত্রণায় যুবকটি এখনো চিৎকার করছে। যুবকটি একেবারে নিস্তেজ হয়ে নিচে পড়ে গেলে নারীটি মুখ তুলে তাকালো হাওয়ার্ড সাহেবের দিকে। হাওয়ার্ড সাহেব এই মুখ দেখা মাত্রই ছুটে গেলেন তাঁবুর দিকে। এদিকে বিকট পুরুষালী চিৎকার শুনে তাঁবু থেকে বেরিয়ে পড়েছিল ডক্টর সঞ্জয় ও তার সহযোগী, এবং তারা দেখল হাওয়ার্ড সাহেব এই দিকেই ছুটে আসছে। কি হয়েছে আপনার? আর এমন বিকট শব্দ কিসের? সে সে আমায় দেখা দিয়েছে। কে? কে আপনাকে দেখা দিয়েছে? অ্যাঞ্জেলিনা। অ্যাঞ্জেলিনা? কিন্তু সে তো আমেরিকায়। নো নো মিস্টার সঞ্জয়, এই দেশে আসার একদিন আগেই আমি জানতে পারি অ্যাঞ্জেলিনা আমাকে ধোঁকা দিতে যাচ্ছিল। সে তোমাদের দেশেরই কারো সাথেই পরকীয়ায় লিপ্ত হয়েছে। এই নিয়ে তার সাথে আমার ভীষণ বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এই দুই হাত দিয়ে আমি তাকে হত্যা করি। এই কথা শুনেই ডক্টর সঞ্জয় ও তার সহকারীর চোখে এক অবাক বিস্ময় লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু এক পলক পরেই ডক্টর সঞ্জয়ের চোখে মুখে এক ঘৃণা ও ক্রোধ মিশ্রিত অভিব্যক্তি লক্ষ্য করা গেল। আর ঠিক এই সময়েই হাওয়ার্ড সাহেবের পিছনে এসে দাঁড়ায় এক বিকট আকৃতির জানোয়ার, আর সে তার বিশাল দুটি হাত দিয়ে হাওয়ার্ড সাহেবের দেহ থেকে মাথা আলাদা করে ফেলল এবং তার মাইকের মতো মাথা থেকে এক অদ্ভুত শব্দ বেরিয়ে আসলো। এই দৃশ্য দেখে ডক্টর সঞ্জয়ের সহকারী এক দৌড়ে বনের মধ্যে পালিয়ে গেল। এখন এই গভীর রাতে এই ভুতুড়ে বনের মধ্যে সাইরেন হেডের সামনে দাঁড়িয়ে ডক্টর সঞ্জয়। সাইরেন হেডই বটে। এবার ডক্টর সঞ্জয় তার পকেট থেকে একটি ছোট স্প্রে সমেত বোতল বাহির করে ওই সাইরেন হেডের দিকে তাক করে স্প্রে করল। সাথে সাথে সাইরেন হেড কোথায় যেন পালিয়ে গেল। সামনে কেবল পড়ে থাকলো হাওয়ার্ড সাহেবের দ্বিখণ্ডিত দেহ। এক রাতে ডক্টর সঞ্জয়ের হঠাৎ ঘুম ভেঙে যায় এবং সে সামনে অ্যাঞ্জেলিনাকে দেখতে পায়। এই রাতের পরই অ্যাঞ্জেলিনা ও ডক্টর সঞ্জয়ের মধ্যে পরকীয়ার সম্পর্ক স্থাপন হয় এবং দেশে ফিরে ডক্টর সঞ্জয় এমন একটি জীব আবিষ্কার করে যার মাথা দেখতে একেবারে মাইকের মতো ও দেহ বিশালাকার। আর এই জীবটি ছিল খুবই উন্নত প্রজাতির,
যা আশেপাশের প্রাণের মস্তিষ্কে চলা ঘটনা সম্পর্কে জানতে পারত এবং সেই অনুযায়ী পরিবেশ সৃষ্টি করতে পারত। মূলত ডক্টর সঞ্জয় চেয়েছিল হাওয়ার্ড সাহেবকে এই ভুতুড়ে জঙ্গলে এনে হত্যা করতে, কিন্তু যখন সে হাওয়ার্ড সাহেবের মুখে অ্যাঞ্জেলিনার মৃত্যুর কথা শুনে সে তখন ক্রোধে সাইরেন হেডকে ডেকে বসে এবং তার ইচ্ছা পূরণ হয়। 5 এপ্রিল 1902। এই ঘটনার 2 দিন পর পুলিশের রেস্কিউ টিম ডক্টর সঞ্জয়, তার সহযোগী হাওয়ার্ড পডস ও 2 জন রক্ষীর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। অবাক হচ্ছেন, তাহলে ডক্টর সঞ্জয় মারা গেলেন কিভাবে? এই রহস্যটা যুক্ত থাকুক ডাউ হিলের ভুতুড়ে রহস্যের সাথেই। আর যেই দিন ডাউ হিলের রহস্য উন্মোচন হবে ঠিক সেই দিন ডক্টর সঞ্জয়ের মৃত্যু রহস্য জানতে পারবেন।